আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ওয়ান পিসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে বিলিং অ্যাড্রেস পূরণ করবেন নির্ভুল এর সাথে, এবং কিভাবে ত্রুটি মুক্তভাবে পূরণ করবেন। আমার নিজের বিলিং অ্যাড্রেস এখনও পর্যন্ত পূরণ করিনি, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমি আমার নিজেরটা পূরণ করব, আর স্ক্রিন শেয়ারের মাধ্যমে সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমি এখন যেভাবে করব আপনারা হুবহু সেভাবেই করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না এবং ত্রুটিমুক্তভাবে পূরণ করতে পারবেন। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিসের আপডেটগুলো পাওয়ার জন্য। বিলিং অ্যাড্রেসটি পূরণ করার জন্য প্রথমেই আপনি আপনার ইকোসিস্টেমে ঢুকবেন। ঢোকার পর আপনার যে প্রোফাইল রয়েছে, অর্থাৎ যেখানে আপনি আপনার নিজের ফটো অ্যাড করেছেন, সেখানে সরাসরি ক্লিক করবেন। দেখেন, ক্লিক করার সাথে সাথেই কিছু অপশন আপনাদের সামনে শো করবে। এখানে 6টি অপশন শো করবে। এখানে দেখেন, প্রথম যে অপশনটি রয়েছে, যেখানে লেখা রয়েছে প্রোফাইল, আপনারা কি করবেন, এই প্রোফাইলে ক্লিক করবেন। এই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথেই এমন অপশন চলে আসবে, যেখানে আপনার প্রোফাইলের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তারপর একদম নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। নিচের দিকে আসার পর আপনারা একটি অপশন পেয়ে যাবেন বিলিং অ্যাড্রেস নামে, আপনারা যা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনারা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন, যাতে করে সবার এই বিলিং অ্যাড্রেসটি পূরণ করতে সহজ হয় এবং সবাই খুব সহজেই যাতে পূরণ করতে পারে। দেখেন, এই বিলিং অ্যাড্রেসটি পূরণ করার জন্য এখানে দেখেন কলমের মতো একটি আইকন রয়েছে। আপনাকে কি করতে হবে, এই কলমের মতো আইকনে ক্লিক করতে হবে, যেখানে লেখা রয়েছে এডিট বিলিং অ্যাড্রেস। দেখেন, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এমন অপশন চলে আসবে। দেখেন, পাশে রয়েছে ক্যান্সেল সেভ। এখন এখানে যতগুলো ঘর রয়েছে, প্রত্যেকটি ঘর খুব সুন্দরভাবে আপনাদেরকে পূরণ করতে হবে। এমনকি কোন ঘরে কি লিখতে হবে, কি দিতে হবে, আমি সম্পূর্ণভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, কথার কথা, আপনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ অথবা আপনার বাড়ি হচ্ছে ঢাকা। আমি আপনাদেরকে ময়মনসিংহের অথবা ঢাকার উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে লিখবেন ডিস্ট্রিক্ট। দেখেন, আমি এখানে ডিস্ট্রিক্ট লিখেছি। এখানে ডিস্ট্রিক্ট লেখার পর আপনি যেই ডিস্ট্রিক্টে রয়েছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিবেন। যেরকমভাবে আপনি যদি ঢাকাতে থাকেন, আপনার বিভাগ যদি ঢাকা হয়ে থাকে তাহলে ঢাকা দিবেন, আর যদি আপনার বিভাগ ময়মনসিংহ হয়ে থাকে তাহলে ময়মনসিংহ দিবেন ডিস্ট্রিক্ট আপনার, অথবা যদি বরিশাল হয়ে থাকে ইত্যাদি। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর এখানে কিন্তু আমার লেখার ধরনটাও আপনাদেরকে দেখতে হবে। দেখেন, আমি ডিস্ট্রিক্ট লেখার পর একটা ফুটা দিয়েছি। ফুটা দেওয়ার পর একটা স্পেস হবে। এখানে কিন্তু অতিরিক্ত স্পেস দেওয়া যাবে না, একটার বেশি। দেখেন, আমি ময়মনসিংহ লিখে দিলাম। আপনারা এখানে ঢাকা লিখে দিবেন, যে যার ডিস্ট্রিক্ট সেটা লিখে দেবেন। আমি কিন্তু এখানে রিয়েলটা দিচ্ছে না, আমি হাইড করে পরে আমার নিজেরটা দিব। এখন শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর ময়মনসিংহ, এরপরে আপনারা আরেকটি ডট দিবেন। ডট দেওয়ার পর আপনারা আপনাদের থানাটা লিখবেন, অর্থাৎ যেই থানার আন্ডারে পোস্ট অফিস রয়েছে
মোট কথা আপনি যেই থানাতে রয়েছেন, দেখেন আমি সংক্ষেপে পোস্ট অফিস লিখলাম, তারপরে আপনারা এখানে থানার নামটি লিখে দিবেন। থানার নামটি লেখার পরে তারপর আপনারা আরেকটি স্পেস দিবেন। তারপর স্পেস দেওয়ার পর আপনার পোস্ট অফিসটা কোন স্থানে রয়েছে, কোন রোডে রয়েছে, সেই রোডের নামটি লিখে দিবেন। তারপর স্পেস দিয়ে রোডের নাম লেখার পাশাপাশি আপনার ইউনিয়নের নামটাও লিখে দিবেন। এইগুলো লেখার পর শেষে আপনারা আপনাদের পোস্ট অফিসের যে নাম্বার রয়েছে, যেটাকে আমরা বলি পোস্ট কোড, এটা বাংলাদেশে 4 সংখ্যার হয়ে থাকে আর ভারতে 6 সংখ্যার হয়ে থাকে। এটা আপনাকে শেষে লিখতে হবে। আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম তার একটি সংক্ষিপ্ত রূপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের আরও সহজ হয়। দেখেন আমি প্রথমে লিখেছি রুট, বালিপাড়া রুট। তারপর দেখেন আমি গ্রামের নাম লিখেছি হরিরামপুর। তারপর দেখেন লিখেছি থানা ত্রিশাল। তারপর আমি লিখেছি দেখেন পোস্ট অফিস ত্রিশাল। মোট কথা এখানে আপনাদেরকে লিখতে হবে আপনার থানা, আপনার বিভাগ, আপনার গ্রাম, এমনকি আপনার পোস্ট অফিসটা কোথায় এটা লিখতে হবে, আপনার পোস্ট অফিসটা কোন রোডে রয়েছে এটাও লিখতে হবে। তারপর শেষে পোস্ট কোড, অর্থাৎ পোস্ট অফিসের যে কোড রয়েছে সেটা লিখে দিতে হবে। আপনাদেরকে দেখানোর স্বার্থে দেখেন আমি সুন্দরভাবে সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। দেখেন আপনারা যাতে সুন্দরভাবে বুঝেন, লেখার ধরনটা যাতে বুঝেন, এটার জন্য দেখেন আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। আমরা প্রথম গড়টা সুন্দরভাবে পূরণ করলাম, এমনকি এইটাই হচ্ছে মেইন, প্রথম গড়টাই হচ্ছে মেইন। তারপর দ্বিতীয় যে গড়টা রয়েছে অ্যাড্রেস লাইন 2, এখানে আপনাদেরকে কোনো কিছুই দিতে হবে না। তবে যদি আপনার এলাকার পাশে, আপনার বাড়ির পাশে যদি কোনো বিখ্যাত স্থান থাকে, অথবা বাজার থাকে, অথবা হসপিটাল থাকে, আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন। তবে এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপর যেই লাইনটা রয়েছে এখানে আপনাদের দেশ সিলেক্ট করতে হবে। দেখেন লেখা রয়েছে সিলেক্ট কান্ট্রি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন সকল দেশের নাম চলে আসবে। এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, যারা ভারতে রয়েছেন তারা ভারত সিলেক্ট করে দিবেন। তারপরের যে গড়টা রয়েছে এখানে আপনারা আপনাদের বিভাগ সিলেক্ট করতে পারেন। দেখেন আমি যখন এখানে ক্লিক করি তখন দেখেন সকল বিভাগ চলে আসছে। এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে শুধু বিভাগই আসে না, অনেক জেলাও এসে পড়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার কাছে যেই স্থানটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আমি ময়মনসিংহ ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি, দেখেন সিলেক্ট হয়ে গেছে। তারপরের যে গড়টা রয়েছে এখানে আপনি আপনার থানা সিলেক্ট করবেন, অথবা যদি থানা না আসে তাহলে আপনার সবচাইতে কাছে যেই স্থানটা রয়েছে সেই স্থানটা সিলেক্ট করে দেবেন। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার নিজের থানা আসেনি, তবে এখানে আমার সবথেকে কাছে হয়েছে ময়মনসিংহ। আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন সিলেক্ট হয়ে গেল। তারপর দেখেন একদম শেষের যে গড়টা রয়েছে যেখানে লেখা রয়েছে জিপ পিন কোড, এটা অনেকেই বোঝেন না। এটা হচ্ছে আপনার পোস্ট কোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের যে কোডটা রয়েছে ওই কোডটা এখানে লিখবেন। 4 ডিজিটাল যে কোডটা রয়েছে ওইটা, আর ভারতের জন্য 6 ডিজিটাল। এখন অনেকেই প্রশ্ন করবেন এই কোডটি কোথায় পাবো? দেখবেন এই কোডটি প্রত্যেকেরই এনআইডি কার্ডের পিছনে রয়েছে। অবশ্যই আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন, অথবা সরাসরি
পোস্ট অফিস থেকেও সংগ্রহ করতে পারেন। সব কিছু পূরণ হয়ে গেলে আপনারা এখানে সেভ বাটন দেখতে পাবেন। সুন্দরভাবে সব কিছু পূরণ করে আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই এটা সেভ হয়ে যাবে। মনে রাখবেন, একবার সেভ করার পর আর আপনারা দ্বিতীয়বার এডিটিং করতে পারবেন না। সেক্ষেত্রে ঠিকানাগুলো খুব সুন্দরভাবে বসাবেন যাতে ত্রুটি মুক্ত থাকে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।